সঙ্গে আমি ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ। তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাহলে শাহজালাল চেয়েছিল দেশে কিসের আইন চালু হোক? আপনি শাহজালালকে ভালোবেসে সেখান থেকে জিয়ারত করে দেশে আপনি রাজনৈতিক কাজ করতেছেন। আপনারও নিয়ত থাকা লাগবে দেশে যেন কোরআনের আইন চালু হয়। শেখ হাসিনা উনি বলেছিলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মদিনার সনদ বাস্তবায়ন করব। আমরা মনে করলাম তালি মনে হয় রাবেয়া বসরি পাওয়া গেছে। ও আল্লাহ, 6 মাস যেতে না যেতে মদিনার সনদ বাদ দিয়ে তিনি মোদির সনদ বাস্তবায়ন করলেন। কার সনদ বাস্তবায়ন করেছিলেন? মোদির সনদ বাস্তবায়ন করার কারণে তিনি টিকতে পারেন নাই। আপনাদের পায়ে ধরে বলি, আপনারাও মনে করতেছেন মদিনার সনদ প্রতিষ্ঠা করবেন, আলহামদুলিল্লাহ। আপনার দ্বারা যেন মোদির সনদ বাস্তবায়ন না হয়, আপনাদের দ্বারা যেন মোদিরা খুশি না হয়। আমরা কারোর কাছে কারোর গোলামি করব না। গোলামি যদি করতে হয় কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি করব? খালি একটাই স্লোগান, আজাদি না গোলামি। জোরে বলেন, আজাদি না গোলামি। ইনকিলাব, ইনকিলাব। পারবেন? তাহলে গোলামি যদি করতে চান নার পক্ষে ভোট দেবেন। যদি ভারতের গোলামি করতে চান কিসের পক্ষে ভোট দেবেন? আর যদি আপনি মনে করেন যে ভারতের গোলামি করব না, গোলামি করব কার? আমি আমার স্বাধীন দেশে বসবাস করব, সর্বক্ষেত্রে গোলামি করব কার? তাহলে কিসের পক্ষে ভোট দেবেন? হায়ের পক্ষে ভোট দেবেন, হায়ের পক্ষে ভোট দেবেন, হায়ের পক্ষে ভোট দেবেন। যারা নার পক্ষে ভোট দেবে এরা সব ভারতের দালাল, দালাল, দালাল। সুতরাং আগামী ভোট আপনি কারে দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ যদি আমরা জয়যুক্ত করতে পারি ইনশাল্লাহ তাআলা আমাদের দেশে আর কেউ এসে ছড়ি ঘুরাতে পারবে না। এই জন্য সকলের নারী পুরুষদের কাছে দাবি, আগে হ্যাঁয়ের পক্ষে ভোট মেরে নেবেন, তারপরে যে দলের সাপোর্ট সেই দলে দিবেন, কিন্তু আগে মারবেন কিসের পক্ষে? হ্যাঁয়ের পক্ষে। আমরা কি সবাই হ্যাঁয়ের পক্ষে ভোট দেবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে যারা দিন কায়েমের পক্ষে থাকবে না তারা যত বড় শিক্ষিত হোক, পীর হোক, মাশায়েখ হোক, তারা যাবে কোথায়? তাহলে আমরা যে হুজুররা দিন কায়েমের পক্ষে নেই আমরা তাদের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে মাত্র 5 মিনিট সময় লাগবে, বলবো? বলবো? দেন, আর কারা কারা দেবে টাকা দেন। হ্যাঁ, এটা আপনি দিয়েছেন? ও ভাই, ভাইয়ের নাম কি জানো? ভাই আব্দুর রাজ্জাক ভাই, 1000 টাকা। আর কেউ আছেন? আর কেউ আছেন? দেন দেন দেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? দেন। 10,000 20, জি হাফেজ সাহেব, জি 10,000 20,000 5,000 দেন দেন। আর কেউ থাকে দেন 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 দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন ভাই। 12টায় 20 বাজে দেন ভাই, দেন। যা বের করে সব দেন দিন। আবার কোনে, আবার দিব। হ্যাঁ সেইটাই তো বলছি ভাই, গুনে দেবে কে? 6তলা বিল্ডিং। আমার ভাই 6তলা তো বিল্ডিং হবে, 6তলা বিল্ডিং হয় না? মন ভালো তার, সব ভালো তার। 6তলা বিল্ডিং বলেই তো বড় টাকা দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আর একটা পয়েন্ট বাকি আছে, না শুনে যাবেন ইনশাল্লাহ। আব্দুল গফির আখন্দ 500 টাকা। হাবিবুর রহমান, আলহাজ হাবিবুর রহমান। আলহাজ হাবিবুর রহমান, এই কয় হাজার? আলহাজ হাবিবুর রহমান 10,000। আলহাজ হাবিবুর রহমান 10,000। আরো জোরে, আরো জোরে। হাবিবুর ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। 1 2 3 4 5 6 7 8 9। আল্লাহ আল্লাহ। আর 5 ও ভাই, ও ভাই, আচ্ছা আচ্ছা, ও ভাই, ও ভাই,
আর 5,000 টাকা। ও এনা ছেলে এইটা। ও বাপ বেটা 20,000। 1 2 3 4 5 6 7 8 9। ও আল্লাহ, বাপ দিয়েছে 5,000, ছেলেও দিয়েছে 5,000। বাপ বেটা দুইজনে আর 5,000 টাকা দাবি করা যাবে না? যাবে না? তো সেটা বাপের কাছে না ছেলের কাছে? ছেলের কাছে। জি আব্দুর রাজ্জাক না সাইদুর রহমান। সাইদুর রহমান ভাই 10,000 টাকা। এ জোরে বলেন মারহাবা। এ নারে তাকবীর। 5,000 টাকা নগদ দিতে স্যার, 5,000 টাকা পরে দেবেন ভাই। এমনি মন ভালো, আমার সঙ্গে অনেকক্ষণ বসেছিল, এক জায়গায় বসে চা, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। ভাই আমাকে তুলে দিলেন, আমি ভাইকে খাওয়াইছি। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক জ্ঞানী ভাইদের, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমাদের এই জ্ঞানী ভাইদেরকে আল্লাহ কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক। আমি দাবি করি ভাই, বলেন তো আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন? আমার মতন লোক এইরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে না? মরে না? ভাইদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। যুবকেরা বসে আছে, যুবকেরা মরে কি মরে না? তাহলে যুবকদের বলি, যুবক কোরআনের পক্ষে থাকো, নামাজিদের পক্ষে থাকো, অন্যায় পথে যেও না, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তোমার মৃত্যু দিতে পারে। তোমার একটা সাপোর্টে যদি জালেমরা ক্ষমতায় যায়, যত গুনাহ হবে সব তোমার আমলনামায় লেখা হবে। আর তোমার একটা সাপোর্টে যদি কোরআন জায়গায় যায়, সব নেকিগুলো তোমার আমলনামায় লেখা হবে। এই জন্য আমার সব যুবক, সব ভাইদের কাছে অনুরোধ, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ নেই? তাহলে এবার আমি বলতেছিলাম কয় নম্বর, কয়েকটা দল পাওয়া গেল। আবারও রিলে করি, প্রথম লাইনে দাঁড়াই আছে। কথা বলেন সবাই, বলেন কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছে মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, সাদা পার্টি। 3 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার 4 নম্বর জান্নাতীরা বলতেছে, বুঝলাম ও বেনামাজি, এ মাল খাওয়া পার্টি, আর এ হলো দিন কায়েমের বিপক্ষে শক্তি। তোরা একদল দাঁড়িয়ে আছিস, নারী আর পুরুষ, তোরা কারা? এই পিছনে দাঁড়াই আছিস, তোরা কারা? উত্তর দেবো এবার? দেবো এবার উত্তর দেবো? আচ্ছা, যতগুলো উত্তর দিছি আমি আমার ব্যক্তিগত উত্তর দিছি। কি দিয়ে উত্তর দিছি? কোরআন দিয়ে উত্তর দিছি। লোকেশন আপনাদের দিছি না দেয়নি? এরপরও আপনি যদি বলেন যে হুজুর আমার লোকেশন দেননি, বসবো, আপনি ভুল পাগল। আর যুবক, ও যুবক, তোমরা কি বুঝলে যে কোন দিক থাকতে হবে? তোমরা কি বুঝতে পেরেছ? ও যুবক, তোমরা কি বুঝতে পেরেছ কোন দিক থাকতে হবে? বুঝতে পেরেছ? তোমাদের প্রথম ভোট আল কোরআনের। এত কিছু বলার পরেও যদি তোমরা না বুঝে থাকো, তাহলে বাপ মারার মেয়ে দেখতে বলো না। হ্যাঁ, ও থাকবে, হাত পাখার দিক থাক, সমস্যা নেই। আমি বলেছি কোরআনের পক্ষে থাকতে। কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। আমি হাত পাকা চরমনাই হেবা, আমি তো বলছি না ওদের পক্ষে থাকবে না, আমি তো বলিনি। আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি, বলেছি। আপনি এ প্রশ্ন করবেন কাল হাত পাকা ওলারা কোরআন, আমি হাত পাকার পক্ষেই আছি। যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআনের, যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে, আমি বিএনপিকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করব। আপনারা ঘোষণা করেন, আমি আজিজুল ইসলাম জিয়াদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করব। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগের থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারোর আইন প্রতিষ্ঠা করব না। আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো। এখানে বিএনপি জামাত জাতীয় পার্টির পক্ষে কেউ নেই। এখানে কথা হচ্ছে কোরআনের পক্ষে কারা, কোরআনের বিপক্ষে কারা। কথা বলেন, কথা বলেন। এখানে তো লোকমা দেওয়ার কোনো সুযোগই নাই। আমি একবারও সিরাজুল ভাইয়ের পক্ষে ভোট চাইনি, ভোট চাইছি একবারও। আবার বিএনপির বিরুদ্ধে কিছু বলেছি? আমি যা বলতেছি কোরআন দিয়ে সব বোঝেন, তাই এটা কেন বোঝেন না? ঠিক ঠিক, আল্লাহ আমাদের সহায়ক। তাহলে কোরআন দিয়ে বোঝাইছে। এবার বলেন, 3 লাইন গেল, 4 নম্বর লাইনে বলতেছে তোরা কারা। 4 নম্বর লাইনে তোরা কারা। এবার 4 নম্বর লোকেরা মাথা নিচে করে বসেছিল, ওরা এবার মাথা উঁচু করে বলতেছে, জান্নাতি ভাই
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা হলাম সেই গোষ্ঠী, সেই জাতি, সেই দলের লোক, সেই সিরাজগঞ্জের মানুষেরা জিহাদি কোরআন দিয়ে দিয়ে বুঝাইছিল কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আমরাও সেদিন জিহাদির মাহফিলে শুনে বুঝেছিলাম, কিন্তু আমরা এইগুলো বোঝার পরেও আমল করিনি। বোঝার পরেও আমরা কি করিনি? জোরে বলেন, বোঝার পরেও আমরা কি করিনি? আমি যা বলেছি কোরআন দিয়ে বলেছি। তাহলে কোরআন দিয়ে বলার পরে সঠিক কোনটা আর বেঠিক কোনটা আমাদের বুঝতে বাকি আছে। এরপরেও যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনি যাবেন জাহান্নামে। এটা আল্লাহর বক্তব্য। তোমরা কারা কয় আমরা জানতাম বুঝতাম কিন্তু আমল, এ জাতের লোক আমাদের সমাজে আছে না নাই? এখানেই আছে, এই মজলিসই আছে। যদি বলেন হুজুর প্রমাণ দেন, এখন বাড়ি যাবেন, এখন সব মাহফিল শেষ হয়ে যাচ্ছে, কোথায় যাবেন? বাড়ি যাওয়ার সময় একজন আর একজনের বলবেন যে ভাই আজকের ওয়াজটা কেমন লাগলো? তখন সামনে যে আছে বলতে আজকের ওয়াজের ওপরে আর কোনো ওয়াজ হয় না। সুতরাং আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকবো। যে ব্যক্তি কোরআন বিরোধী সে ব্যক্তি বলতেছে বাদ দে, ওসব ওয়াজের কথা বাদ দে, এখন বাড়ি হাট। তখন মাঝখানে যে ছিল বাড়ি হাঁটবে কেন, যা বললো হুজুর এটা মানবি না, কয় না ও এখন ওসব মানামানি পরে, তুই বাড়ি হাট, ও খালপার কত দরকারি বাড়ি হাট। তখন সামনের লোকটা বলতেছে ভাই তুমিও কবরে যাবা আমিও কবরে যাব, সুতরাং হিসাব কিতাব করি চলো। যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি কি বলবে জানেন? আরে না, এই হুজুর যদি এতই ভালো হয়, শুনলাম 20টা মামলা, শুনলাম 5 দিন জেল খাটলো, শুনলাম 5 দিনে আয়না ঘরে ছিল, শুনলাম 300 দিন জেলে থাকলো, এ হুজুর যদি এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নিল কেন? এরাম বলা লোক নাই? জোরে বলেন, এরাম বলা লোক নাই? এরাই হলো পরকাল অস্বীকারী। সুতরাং আমরা কি পরকাল অস্বীকার করবো না স্বীকার করব? তাহলে পরকাল যারা স্বীকার করে তারা থাকবে কিসের পক্ষে? তাহলে আমি কি শেষ ওয়াদা আপনাদের কাছে নিতে পারি? কোনো দলদারির পক্ষে নয়, যারা নামাজি, যারা দিন কায়েমের পক্ষে, যারা পরকাল স্বীকার করে আর যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা তাদের পক্ষে থাকব। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম সকল দলের দেখা শেষ। আল কোরআনের না সকল কিছুর দেখা শেষ, সকল কিছুর দেখা শেষ। গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। আল্লাহ আমাদের সহায় হোক। এইবার শেষ কথা হাদিস, তোমরা যেমন হবে তোমাদের ইমাম বা নেতারা তেমন হবে। আমরা যদি ভালো হই, ইমাম নেতা কি হবে?